গুড আফটারনুন এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছো। বাজে দেখো ঘড়িতে 5টা। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। এই যে ঘুম থেকে উঠছে এবার, আর একদিক থেকে উঠছে আবার ধপ করে শুয়ে যাচ্ছে, আবার এই দিক থেকে উঠছে ওদিকে শুয়ে পড়ছে। ভালো নেই মুড আর কি, একবার কাঁদছে। শুধু ওদের কীর্তি খারাপগুলো দেখো। কাজ কি করব, একবার করে উঠছে, দাঁড়াচ্ছে, সামনে চলে আসছে, আমাকে ভয় দেখাবার। এগুলো ধান্দা, আর কিছু না, ভয় দেখাবে। ওইদিকে চলে যাচ্ছ, পড়ে যাবে না? হ্যাঁ, ওখানে পড়ে গেলে মাথাটা ফুটু হয়ে যাবে তো। হ্যাঁ গো, যাও সরে গিয়ে বসো ওখানে। হ্যাঁ ওখানে বসো, ওখানে বসো। ধর তো, এই দিক দিয়ে ধর বাবারি, ধর তো। খেলা করবে এখানে? হ্যাঁ, এখানটা কি খেলা করার জায়গা? ধর তো বাবারি। এবার তোমরা বুঝতে পারছো তো এইটা দেবার আমার কারণ কি। এখানে যে এত সুন্দর নকশা করা আছে সেটা আমি কাউকে, মানে যে ভিডিওতে কাউকে তোমরা তো কেউ কখনো দেখতেই পাও না, এটা দেওয়ার এটাই কারণ যে এদিক ওদিক যা করে ওখানে গিয়ে এত মাথা ঠুকিয়েছে ছোটোবেলা থেকে। তারপর এটা যখন দিয়ে দিয়েছি তারপর থেকে মোটামুটি এটা হয়ে গেল 6 থেকে 7 মাস। এখন স্টিল ওইভাবে দেওয়া আছে, মাঝে মাঝে পরিষ্কার টরিষ্কার করিয়েই যা। দেখেছো দেখেছো? হ্যাঁ দেখো, ওই এখনো পর্যন্ত সূর্যের কতটা তেজ, বাপরে। আমার এদিকটা তোমার পশ্চিম দিকে এখন সূর্য অস্ত যাবে, কতটা তেজ দেখো বাপরে। পুরো ভেতর পর্যন্ত সূর্যের আলো ঢুকছে। এটা তো শীতকালের জন্য ভীষণ ভালো, কিন্তু এখন এতটাই গরম যে এটা নেওয়া যায় না। ছেড়ে দাও, চলে এসো, চলে এসো, এদিকে চলে এসো। চলে নিচে নামবো, চলো, পড়ে যাবে। বাবারি, রাগ হয়ে গেছে অমনি, খুব রাগ হয়েছে এখন, এত রাগ বাপরে বাপ। এই ধর তো বাবামকে, ধর তো, ধর তো, ধর তো বাবামকে, ধর তো, ধর তো, ধর তো, ধর 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 ধর। ধরেছি ধরেছি। চলে এসো, এসো মিয়াও পুষু, এসো। দেখো বুনি ডাকছে আয় আয় করে, দেখেছো? এই যে ডাকছে, একজন নিচে নেমে গেছে। আয় আয়, ডেকে দাও তো দাদাকে, আয় আয় আয়। ওই দুষ্টুমির পর তারপর ওদের নিয়ে চলে এসেছি এখানে একটু কলা খাওয়াবো বলে। বসো তুমি, বসো। এইটা না, উল্টো না, এইটা। ওইটা তো ভালো লাগবে না। এরকম বিকেল বেলাতে অনেকদিনই ওদেরকে ফল দিইনি, আগে দিতাম, এখন আমি সকাল দিকটাই বেশি দিই। যেহেতু শীতকাল পড়ে গিয়েছিল সেই জন্য বিকেল দিকটা অ্যাভয়েড করছিলাম। তো আজকে আবার সকাল দিকটাই দেওয়া হয়নি, তো আজকে ভাবলাম তাড়াতাড়ি উঠে গেছে আর এখন প্রচুর রোদও আছে, তো এই সময় দিলে আশা করি খুব একটা অসুবিধা হবে না। ওই জন্যই আজকে এই সময়তেই দিয়ে দিলাম ফলটা। দেখো ওরা ভালোবাসছে খেতে, কলাটা খেতে ওরা ছোটোবেলা থেকে ভীষণ ভালোবাসে। আমাকে কলাটা খাওয়ানোর পিছনে ওদেরকে কোনোদিনই খুব একটা সমস্যা করতে হয়নি। ভালো লেগেছে? ভালো, ওই দেখো ভালো বলছে, ভালো না, তুমি ভালো বলেছো। চলো ফিনিশ ফিনিশ ফিনিশ। খুব ভালো লেগেছে, দেখেছো তোমরা? এই ছালটাই বলছে খাবে। আচ্ছা বাবা আবার এনে দেবো, আবার কালকে খাবে শোনো, আর এখন বেশি খেলে সন্ধ্যায় খেতে পারবে না। যে এনি দেখো নিজের ছালগুলো নিজেই বলছি ডাস্টবিনে ফেলবো। যাই হোক, ওদেরকে দিয়ে এগুলো ছোটবেলা থেকে শেখানো খারাপ কিছুই না। এ দেখো ও একটা মাটির হাঁড়ি নিয়ে এসছে, সেটাকে বাইরে রেখেছি, ঘরের ভেতরে রাখতে পর্যন্ত পারিনি, এই যে এই দুষ্টুর জন্য। আর দেখো কি করছে, হাত ঢুকিয়ে জল ইয়ে করে যেখানেই জল দেখবে সেখানে ওরা। এখন খানিকটা নিয়ে পরে দেখো গায়ে মুখে ঢেলে নিয়েছে আর পুরো হকচকিয়ে গেছে। এইসব দুষ্টুমি করতে তোমাদের বলেছি আমি, খুব মজা লাগছে। জলটা চেঞ্জ করতে হবে তো আমাকে।
হয়েছে দুষ্টুমি। আমার ব্যাগগুলো গোছানো হয়ে গেল, দুটো বালতি ব্যাগ। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমি ওদের সমস্ত জামাকাপড়, রেগুলার ইউজের জামাকাপড়গুলো এই বালতি ব্যাগেই গুছিয়ে রাখি, তাতে সুবিধা হয়। বিছানাটাও একটু ঠিক করে নিলাম এর মধ্যে। আর এই যে একজন ঘোরাঘুরি করছে। নেল কাটারটা কোথায় দিলে? হ্যাঁ, ওখানে দেখছো কি করেছো? নেল কাটারটা কোথায় ঢুকিয়েছো? খাটের তলায় ঢুকিয়ে দিয়েছো? হ্যাঁ, দেখেছো কত বদমাইশ। আমি ওদিকে কাজ করছিলাম আর ও দেখো নেল কাটারটাকে ঢুকিয়েছে খাটের তলায়। আমাকে দেখাচ্ছে যে এইটা দিয়ে ঘষে দিতে। নখ সেভ করবে তুমি এখন থেকে? তুমি বড় হয়ে গেছো নাকি? কিন্তু লিটল বেবি। বাচ্চাদের নেলস তাই বড়দের থেকে অনেক তাড়াতাড়ি বাড়ে। আমাকে ওদের দুদিন ছাড়া ছাড়াই যেন নখ কাটতে হয়। আমি ছোটোবেলা থেকে ওদের জন্য নেল কাটারই ইউজ করি, আমার ওটাই বেশি কমফোর্টেবল মনে হয়। লাগছে নিজে চিমটি কেটে, আমাকে চিমটি কাটছে, নিজে করছে। আমার লাগছে তো। তুমি কোথায় যাবে? কোথায়? আজকের ইভিনিংয়ে আমাদের একটা অন্নপ্রাশন বাড়ির নেমন্তন্ন ছিল, সেটা যাওয়ার জন্যই আমরা সবাই এখন রেডি হয়ে গিয়েছি। ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। অন্নপ্রাশন বাড়িতে গিয়ে আরিয়া রোজি কী কী করেছে সেটা দেখার জন্য কিন্তু পরের ব্লগে অবশ্যই চোখ রাখতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।